Dear students, this is very important video for everyone who is looking for টিচিং প্রফেশন। যারা যারা টিচার হতে চাও, যারা বিএড করতে চাও, তাদের জন্য বেসিক্যালি এই নোটিফিকেশনটি গুরুত্বপূর্ণ। যারা কলেজের স্টুডেন্ট আছো তাদের কাছে, বা ডিএলএড যারা করতে চাও তাদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দাও, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। অনেকের কাছে ইনফরমেশন নেই। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও বা চ্যানেলে জয়েন করতে চাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাও, বা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রামে, সেখানে বা ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা সব আপডেট টাইমলি পেয়ে যাবে। সেটা 13 এপ্রিলের মেসেজ, ঠিক আছে। আমরা জানো সময় সময় আমরা এই অফিসিয়াল নোটিশগুলো তোমাদের সামনে তুলে ধরি। এবং তোমরা জানো যে 4 বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম চালু হয়ে গেছে। তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনও চাইছে, ঠিক আছে। যে তোমাদের পরীক্ষাটা হবে এনসেট। এনসেট মানে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট। তো যারা যারা এন্ট্রান্স পরীক্ষা দিতে চাও কোচিংয়ের জন্য, তোমরা এখনই যোগাযোগ করতে পারো। ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদেরই প্রথম কোচিং ইনস্টিটিউট, যেখানে সিইউটি আমরা চালু করেছিলাম, এনসেটও আমাদের এখানে চালু হচ্ছে। তো তোমরা ভর্তির জন্য যোগাযোগ করতে পারো নিচের ফোন নাম্বারে, ঠিক আছে। তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ বিন entrusted with the responsibility of conducting national common entrance test and inviting online application of the national common entrance test NSET for admission to 4-year integrated teacher education program ITEP in selected central state university institution including IITs, NITs, RIE and government colleges for the academic session 2024-25. এবং ITEP is a dual major program. The first major is in education with a school specific stage specialization, and the second major is an opted discipline. সো আমরা দেখে নেব কোন কোন কোথায় কোন কলেজে এগুলো চালু আছে, আমরা দেখে নেব। ফর্ম ফিল আপ তোমরা দেখতে পাবে, ফর্ম ফিল আপ প্লে লিস্টে তোমরা চলে গেলে সেখানে পেয়ে যাবে। অ্যানসেটে 178টি সিটিতে পরীক্ষা হবে, 13টি মিডিয়ামে, মানে 13টা ভাষায় পরীক্ষা দিতে পারবে। কম্পিউটার বেস পরীক্ষা হবে। 2025-26 একাডেমিকের জন্য অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন এখানে দেখতেই পাচ্ছ। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আবেদন, তো অনলাইনে আবেদন শুরু হয়েছে 13 এপ্রিল, ঠিক আছে। 13 এপ্রিল শুরু হয়েছে, 30 এপ্রিল পর্যন্ত চলবে লাস্ট ডে যেটা, সেখানে 30 এপ্রিল, ঠিক আছে। এবং কারেকশনের ডেট যেটা 2 মে, 2nd মে থেকে 4th মে। এবং তাদের সিটি অ্যালটমেন্ট হবে মে মাসের লাস্ট উইকে। এবং 3 days বিফোর অ্যাকচুয়াল যে অ্যাডমিট ডাউনলোড হবে এক্সামের 3 দিন আগে। এবং 12 জুন তাদের এক্সাম হবে, ঠিক আছে, বুধবার। এবং আনসার কি কবে পাবলিশ হবে সেগুলো পরে জানানো হবে। তো আমরা দেখে নেব বিস্তারিত মিডিয়াম অফ এক্সামিনেশন। সেখানে 13টা ল্যাঙ্গুয়েজ আছে: ইংলিশ, হিন্দি, অ্যাসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, মালায়ালাম, মারাঠি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, উড়িয়া, ঠিক আছে। আমরা দেখে নেব ফি এবং সিলেবাস, স্কিম অফ দি সিলেবাস, ঠিক আছে। সাবজেক্ট কম্বিনেশন ফর ইচ পেপার, টাইপ অফ কোয়েশ্চেন পেপার অ্যান্ড মোড এক্সামিনেশন। সেখানে 38 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে। প্রথম সেকশনে তাদের 38 ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ 1, এনি ল্যাঙ্গুয়েজ 2 নিড টু বি চুজেন, ল্যাঙ্গুয়েজ 1 অর ল্যাঙ্গুয়েজ 2, ঠিক আছে। অ্যান্ড টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ পেপার আর টু বি চুজেন, ঠিক আছে। তাহলে দুইটা ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 থেকে তোমাদের নিতে হবে। ইচ ল্যাঙ্গুয়েজ পেপার উইল 23 কোয়েশ্চেন, তাহলে 46 কোয়েশ্চেন টোটাল থাকবে, ঠিক আছে। এবং 46-এর মধ্যে তোমাদের 20 কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে। সেকশন 2 ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট, সেখানে হলো 26টা ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট থাকবে। 3টা ডোমেইন তোমাদের কি চুজ করতে হবে। এবং ইচ ডোমেইন সাবজেক্ট, সাপোজ ধরো ইংলিশ, বাংলা, হিন্দি, বা ইংলিশ, বাংলা, ফিজিক্স, সেখানে 3টে সাবজেক্ট তোমরা নিলে। এবং 28টা কোয়েশ্চন, মানে 25টা, এখানে দেখো 20 কোয়েশ্চন আউট অফ হুইচ, মানে 28টা কোয়েশ্চনের মধ্যে 25টা কোয়েশ্চন কি তোমাদের অ্যাটেম্প করতে হবে ডোমেন থেকে, ইচ ডোমেন থেকে। মানে তিনটা ডোমেন তোমাদের এখানে দেওয়া আছে। 3টা ডোমেন সাবজেক্ট নেবে, যেমন ইংলিশ, হিন্দি, বাংলা নিতে পারো, ইংলিশ, হিন্দি, সংস্কৃত নিতে পারো, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিতে পারো। সেখানে 28টা কোয়েশ্চন থাকবে, 28টার মধ্যে 25 কোয়েশ্চন নিতে হবে। সেকশন 3-তে বলা আছে জেনারেল টেস্ট, ঠিক আছে। এখন আমরা দেখবো কোন ইউনিভার্সিটি জেনারেল টেস্ট নেবে, কোনটাতে নেবে না। এইখানে বলা আছে এই সেকশনটা হলো কম্পালসারি সবার জন্য। 28টা কোয়েশ্চন থাকবে, 25টা কোয়েশ্চন তোমাদের অ্যাটেম্প করতে হবে। তারপরে সেকশন 4 যেটা টিচিং অ্যাপটিটিউড, তাহলে 4টা সেকশন আছে, আমরা দেখে নেব। ওইটাও ম্যান্ডেটরি সেকশন। টিচিং অ্যাপটিটিউড উইল 23 কোয়েশ্চন, আউট অফ হুইচ তোমাদের 20 কোয়েশ্চন নিড টু বি অ্যাটেম্পটেড। তাহলে 20 কোয়েশ্চন, 23টা কোয়েশ্চেনের মধ্যে টিচিং অ্যাপটিটিউডের জন্য ইম্পর্টেন্ট। মোড অফ দি টেস্ট, কম্পিউটার বেস টেস্ট অফ প্যাটার্ন, অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস কোয়েশ্চন। মিডিয়াম যেটা 13টা ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা হবে, এবং সেই ল্যাঙ্গুয়েজ অনুসারেই হবে, ঠিক আছে। তারপর ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে যে থাকবে যেটা, সেটা হলো রিডিং কম্প্রিহেনশন, লিটারারি অ্যাপটিটিউড, ভোকাবুলারি, ডোমেন সাবজেক্ট অ্যাজ পার দ্য 12 সাবজেক্ট, ঠিক আছে। তো বেসিক্যালি যারা যারা কোচিং করতে চাও তারা জয়েন করতে পারো।
সিলেবাস তোমাদের জেনারেল টেস্টের জন্য জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, মেন্টাল এবিলিটি, নিউমেরিক্যাল টেস্ট, কোয়ান্টিটেটিভ রিজনিং, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল রিজনিং, টিচিং অ্যাপটিটিউডে আর্টস, সায়েন্স, ম্যাথ, পারফর্মিং আর্টস, ল্যাঙ্গুয়েজ, টিচিং অফ সায়েন্স, এগুলো তোমাদের করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ ওয়ানে দেখে নাও এখানে পরিষ্কার করে ল্যাঙ্গুয়েজ ওয়ানে কী আছে। ল্যাঙ্গুয়েজ ওয়ানে তুমি যদি দেখো ল্যাঙ্গুয়েজ ওয়ানে দিয়েছে 30টি কোয়েশ্চেন, 20 কোয়েশ্চেন তাদেরকে অ্যাটেম্প করতে হবে। ল্যাঙ্গুয়েজ টুতে 23টা কোয়েশ্চেন আছে, 20টি কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে। টিচিং অ্যাপটিটিউডে 23টা কোয়েশ্চেন আছে, তাদের 20 কোয়েশ্চেন অ্যাপ্লাই করতে হবে। জেনারেল টেস্টে 28টা কোয়েশ্চেন আসবে, 25টা অ্যাটেম্প করতে হবে। ডোমেন সাবজেক্টে 28টা কোয়েশ্চেন, ডোমেন ওয়ান, তাহলে 25টা, 3টা ডোমেন আছে না, এখানে দেখো 28 করে কোয়েশ্চেন থাকবে, তাহলে এখানে 75। টোটাল হলো টোটাল কোয়েশ্চেন 181 থাকবে, 160টি কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে। আমরা মার্কস দেখে নেব তারপরে। আর কোথায় কোথায় বেসিক্যালি লিস্ট অফ ইউনিভার্সিটি, যেটা কোন কোন আইআইটির মধ্যে থেকে তোমরা করতে পারবে এই এন্ট্রান্সটা, হ্যাঁ, এনআইটি থেকেও তোমরা করতে পারবে। তো আমরা দেখে নেব লিস্টে কি কার কার নাম আছে। এখানে হলো ভাষা, যতগুলো ভাষা আছে সেই ভাষাগুলো তোমরা এখান থেকে ইউজ করতে পারবে, ঠিক আছে। ডোমেন সাবজেক্টে কী কী আছে, ল্যাঙ্গুয়েজ সেকশনে ওয়ানে দেওয়া আছে এতগুলো ভাষা, ঠিক আছে। মানে এগুলো তোমরা দেখে নিও আস্তে আস্তে পোস্ট করে। ডোমেনে তোমার স্পেসিফিক সাবজেক্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখানে ভালো করে দেখানো। এখানে স্পেসিফিক সায়েন্স, আর্টস, কমার্সের সব দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিংও আছে, ফিজিক্স আর্টসেরও আছে। টিচিং অ্যাপটিটিউড কম্পালসারি, জেনারেল টেস্টও কম্পালসারি, সো এইখানে কোনো ধরনের চেঞ্জ নাই, ঠিক আছে। এবার এখানে কী কী রাজ্য দিয়েছে আমরা দেখে নেব, কোন কোন রাজ্যে বেসিক্যালি এই আবেদনটা তোমাদের করতে হবে। রাজ্যগুলো দেখে নাও, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, 11টা স্টেট আছে। তারপর উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বেশ রিজিয়ন আছে অনেকগুলো, রাজস্থান আছে, মধ্যপ্রদেশ আছে। তো আমরা দেখে নেব আমাদের ত্রিপুরায়, আসাম পেয়ে গেছি, ত্রিপুরাতে আছে দেখো এনআইটিতে এখানে আছে, হ্যাঁ, বিএসসি বিএড, ঠিক আছে, সেকেন্ডারি ইউনিট 50টা সিট আছে। ভালো করে দেখো ইআরসি তোমাদের জিরানিয়া এনআইটির মধ্যে বেসিক্যালি এটা আছে, তোমরা করতে পারবে। তারপর আমরা আরও দেখে নেব কোথায় কোথায় আছে, তেলেঙ্গানা আছে, আসাম আছে, যোধপুর, রাজস্থান, ছত্তিশগড়, কেরালা, মিজোরাম, মেঘালয়, আসাম তো ইআরসির মধ্যেই পড়ে, ইস্টার্ন রিজিয়নাল কাউন্সিল আই থিঙ্ক সো। তো এইগুলো হলো বেসিক্যালি তোমাদের এই এন্ট্রান্স দেওয়ার জন্য তোমাদের এই কলেজগুলো আছে। কোথায় দেখো আসামে কোন কোন কলেজ আছে, ত্রিপুরাতে কোন কোন কলেজ আছে এগুলো দেখে নেব। স্পেশালি ত্রিপুরার কথা বলছি কারণ আমি ত্রিপুরার স্টুডেন্টদের এখানে দেখে নাও, বিএসসি বিএড এখানে তারা পেয়ে যাবে ত্রিপুরাতে, বিএসসি বিএড আছে, ঠিক আছে, সেকেন্ডারি, এবং সেখানে ইউনিট ওয়ানে 50টা সিট আছে। যারা এন্ট্রান্স পরীক্ষা দিতে চাও, ঠিক আছে, যোগাযোগ করতে পারো, সম্পূর্ণ এন্ট্রান্সের গাইডেন্স এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। আমার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন লাস্টের এবং আমি জিডির জন্য প্রিপারেশন করছি। ক্লাস তোমার কেমন লাগে? স্যার ক্লাসটা স্যার আজকে এক মাস যাবত অনেকক্ষণ ধরে করছি স্যার, মানে ক্লাসটা খুব ভালো লাগে স্যার। স্যার আপনিও ভালো বোঝান, ইংলিশও ভালো বোঝানো হয়েছে, ক্লাসটা খুব ভালো লাগছে স্যার। তুমি স্যাটিসফাইড? হ্যাঁ স্যার স্যাটিসফাইড। আর বেসিক্যালি কনসেপ্ট যেটা বোঝানো হয় বাংলায় না ইংরেজিতে? স্যার বাংলা। ওকে, বা ইংলিশ গ্রামারে কোনো ধরনের সমস্যা আগে যেটা যে প্রবলেম ফেস করতে এটা থেকে ইমপ্রুভ হয়েছে? স্যার আগে ইংলিশ গ্রামার কিছুই বুঝতে পারতাম না স্যার, তো এখন স্যার প্রায় মোটামুটি স্যার বুঝতে পেরেছি স্যার। আর আরও তো ক্লাস রয়েছে স্যার, তো ক্লাস রয়েছে মোটামুটি হয়ে যাবে, আমাদের পুরোপুরি শেখানো হয়ে যাবে স্যার।